নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পরে আবার শুরু হলো। কারণ মাঝে আমাদের আমাদের আগমনী, মা দুর্গার আবাহন, কালীপুজো এবং বিভিন্ন কারণে আমি অনুষ্ঠান ২ মাস বন্ধ রেখেছিলাম। আজকে আবার আমি ফিরে এলাম বিজয়া সম্মেলনী বা বিজয়ার গান, আলোর গান সব মিলিয়ে একটি অন্য ধারার একটি অনুষ্ঠান নিয়ে। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে প্রসেন কুমার সাহা। দাদা এর আগেও আমার অনুষ্ঠানে এসেছেন। আমি ওনাকে সবার সঙ্গে আলাপ আবার করিয়ে দিই। শুভ সন্ধ্যা দাদা। শুভ সন্ধ্যা। আমার অনুষ্ঠানে আপনি এর আগে হয়েছেন, আবার কেমন লাগছে? আপনার অনুষ্ঠানে এবার আমার দ্বিতীয়বার আসা। তো প্রথমবার যখনই এসেছিলাম আমি সত্যি বলতে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। খুব সুন্দর গোছানো একটা অনুষ্ঠান আপনি করেন, যেটা আমাকে মুগ্ধ করে। এবং এই যে বিষয়ভিত্তিক যে বিষয়গুলো থাকে, প্রাসঙ্গিকতা নিয়ে গান করা, কথা বলা, এটা আমাকে বেশি করে মুগ্ধ করে। আজকেও আশা করছি যে সময়টুকু আমরা অনুষ্ঠানের মধ্যে থাকব, আমি নিজেও এনজয় করব এবং আশা করব যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাইকে আনন্দ দিতে পারব। আমরা অনুষ্ঠান, আপনি একটু ফোনটাকে বন্ধ করুন, আমি কিছু কথা বলে নিই। অনুষ্ঠান শুরু করার আগে আমি কতগুলো কথা বলতে চাই। সেটি হলো শ্রমণ ফাউন্ডেশন সম্পর্কে। শ্রমণ ফাউন্ডেশন দীর্ঘ ৫ থেকে ১০ বছর আগে শুরু হয়েছিল তার পথ চলা। কিছু সামাজিক কাজ এবং কিছু সাংস্কৃতিক কাজ নিয়ে শ্রমণ ফাউন্ডেশন তার চলার পথ শুরু করেছিল। শ্রাবণীর আড্ডাঘর শ্রমণ ফাউন্ডেশনেরই একটি অংশ। গত ৫ বছরে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে অনেক শিল্পী শ্রাবণীর আড্ডাঘরে এসেছে। নানাভাবে এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছে, সঙ্গে আমিও ঋদ্ধ হয়েছি। আজ সেরকমই আরেকটি অনুষ্ঠানে আমরা শুরু করতে চলেছি। বিভিন্ন রকম গান এবং কথা হবে, বিষয়ভিত্তিক আলোচনা হবে। আমরা আগে সরাসরি গানে চলে যাই, তারপরে আমরা আলোচনায় আসবো। আমরা কি গান দিয়ে শুরু করবো দাদা? ধন্যবাদ দিদি। আমি যে গানটি করছি, আমি যতবার লাইভে বসেছি আমার মনে হয় এই গানটি আমার কেন যেন টানে, প্রাণ থেকে টানে, মন থেকে টানে। রবীন্দ্রনাথের গান, পূজা পর্যায়ের গান। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি করি জোড় করো হে ভুবনেশ্বর, করি জোড় করো
হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। তোমারও অপার আকাশের তলে, বিজনে বিরলে হে, তোমারও অপার আকাশের তলে, বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। তোমারও বিচিত্র এ ভব সংসারে, কর্ম পারাবার পারে, নিখিল ভুবন লোকের মাঝারে, দাঁড়াবো তোমারি সম্মুখে, তোমারও এ ভাবে মম কর্ম যাবে, সমাপন হবে হে, তোমারও এ ভাবে মম কর্ম যাবে, সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। শুভ সূচনা হলো একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত দিয়ে। মৃত্তিকা জ্যাকি লিখছেন এনজয়িং প্রসেন কুমার সাহা দাদা। চন্দনা রায় লিখছে অনুষ্ঠানের শুভ সূচনা হলো প্রার্থনা দিয়ে। খুব ভালো হচ্ছে দিদি, আপনাদের জন্য শুভকামনা রইল, আমার অসংখ্য ধন্যবাদ। অনিরুদ্ধ সেনগুপ্ত লিখছেন আহা সাধু সাধু, সত্যি সাধু সাধু, এত সুন্দর একটা গান, আমি হারিয়ে যাচ্ছিলাম গানটা শুনতে শুনতে। নীলা পাল লিখছেন শুভেচ্ছা, সুন্দর শুভেচ্ছা। অঞ্জন ঘোষ
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছোট ভাই, প্রিয় শিল্পী, তোমার গান গত ৩০ বছর ধরে শুনছি আর মুগ্ধ হচ্ছি। শুভকামনা নিরন্তর। মৃত্তিকা লিখছে, ভীষণ ভালো লাগছে দাদা। শুরুতেই এত সুন্দর একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান সূচনা হলো। এবার দাদা একটু আপনার কথা আসি। আপনি গান সম্পর্কে রবীন্দ্রনাথের গান আপনার যেটা মনে হয় একদম প্রাণের গান। পুরো অন্তর থেকে আপনি যখন গান করেন মনে হয় একদম পুরো অন্তরের মধ্যে মানে অন্তঃস্থল থেকে উঠে আসে গানটা। সেই সম্পর্কে আপনার একটু মতামত একটু শুনবো। সাউন্ডটা অন করুন। গানের শুরুটা হয়েছে তো ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। কতটুকু ধারণ করতে পেরেছি আমি জানি না, আমি চেষ্টা করি গানটিকে ধারণ করতে, বুঝতে। সেভাবে আমি প্রকাশ করি যতটুকু সম্ভব। বাকিটা শ্রোতার উপরে ছেড়ে দিলাম, কতটুকু কি করতে পারি বা না পারি, এই আর কি। আমরা এবার কি গান শুনি? এবারেও আমি রবীন্দ্রনাথের গানে যাব। এটিও পূজা পর্যায়ের আরেকটি গান। হ্যাঁ, একটা মিনিট, একটু সময় চেয়ে নিচ্ছি। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে। দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে। জড়তা হতে নবীন জীবনে, জড়তা হতে নবীন জীবনে। নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে
হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোরে, অনেক হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোরে, আমা হতে নাথ তোমাতে মোরে, আমা হতে নাথ তোমাতে মোরে, নূতন জন্ম দাও হে, ভয় হতে তব অভয় মাঝে, নূতন জন্ম দাও হে, ভয় হতে তব অভয় মাঝে, নূতন জন্ম দাও হে। গানটা সম্পর্কে আমি দু চার কথা বলবো। এই গানটি কিন্তু আসলে জন্মদিনের গান। রবীন্দ্রনাথের ৩৮ বছরের জন্মদিন উপলক্ষে উনি জন্মদিনের গান নামে একটি কবিতা লিখেছিলেন। সেই জন্মদিনের গান কবিতাটি ভয় হতে তব অভয় মাঝে, নূতন জন্ম দাও হে। গানটির রচনা গ্রীষ্মকাল ১৮৯৯। ওনার তখন ওই বয়সে, এটি জন্মদিন উপলক্ষে লেখা, এবং গানের কথায় এবং কবিতার কথায় কিছুটা পার্থক্য থাকলেও আমরা কখনো গানটির চলন দেখে কখনো মনে হয় না এটি কোনো জন্মদিনের গান হতে পারে। কিন্তু বারবার যেখানে একটি কথা ফিরে আসে, নূতন জন্ম দাও হে, সুতরাং উনি বারবার নতুন জন্ম, অর্থাৎ নতুন ভাবে নিজেকে বারবার প্রকাশ করা, নতুন ভাবে নিজের উত্তরণ ঘটানো, সেটাও একরকম নতুন জন্ম। সেই হিসেবে গানটি জন্মদিনেরই গান। আমরা এবারে কি গান শুনবো দাদা? অনিরুদ্ধ সেনগুপ্ত লিখছেন, খুব ভালো লাগছে শিল্পীর পরিবেশনা। মৃত্তিকা যাকে লিখছে, আহা দাদা। এবার আমরা কি গান শুনবো? এবারে রবীন্দ্রনাথেরই পূজা পর্যায়ের আরেকটি গান। গানটিতে বাউলের সুর আমরা শুনতে পাই। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি কানে, আমি ভরব ধ্বনি, ভরব ধ্বনি প্রাণে, আমি শুনব ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব।
তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। আমারও নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমারও নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে। আমারও নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে। হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে, সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। প্রথম বিশ্বাস প্রথমবার এসেছেন, ভালো খুশি হলাম দাদা আপনি এসেছেন। এবারে আমরা একটু অন্যরকম গান শুনি। এটা তো বাউলাঙ্গের গান এবং পাপড়ি দত্ত চৌধুরী লিখছে, দাদা অসাধারণ হচ্ছে। এবারে আমরা একটু অন্য ধারার কিছু গান শুনতে চাই দাদা, যেটা রবীন্দ্রনাথেরই পূজা পর্যায়ে ছাড়া অন্য রকম একটু গান, যেটা একটু উৎসব মুখর একটু গান আমরা চাই শুনতে। যেহেতু এখন উৎসবেরই মরশুম চলছে, আমাদের দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত উৎসবের দিন পার করে আমরা আবার একটু উৎসবের গান শুনি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি। অরূপ তোমার বাণী, নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। অরূপ তোমার বাণী, যেমন তোমার
বসন্ত বাই গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে, যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি অরূপ তোমার বাণী। কখনো আলোর উৎসবের কথা আছে এবং মনের উৎসবের কথা আছে, বসন্তের উৎসবের কথা আছে, বারবার উৎসব উৎসব। আমরা চাইছিলাম একটু উৎসবের কিছু গান। আমরা এবার একটু গীতিনাট্য নৃত্যনাট্যের একটি গান শুনবো, তারপরে আমরা একটু রবীন্দ্রনাথের বাইরে অন্য কারোর গান শুনতে চাই। আহা, দারুণ গাইলেন দাদা, নীলা পাল লিখছেন। এবারে আমরা ধন্যবাদ দিদি ভাই। গৌতমদা লিখছেন বাহ চমৎকার। ঠিক আছে, লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ তায়ানি, ওহে সুন্দর হে সুন্দর, লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দ নিকুঞ্জ হতে সুর দেহ তায়ানি, ওহে সুন্দর হে সুন্দর। আমি আধার বিছায়ে আছি রাতের আকাশে, তোমারি আশ্বাসে, আমি আধার বিছায়ে আছি রাতের আকাশে, তোমারি আশ্বাসে, তারাই তারাই জাগাও তোমার আলোক ভরা বাণী, ওহে সুন্দর হে সুন্দর, লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দন নিকুঞ্জ
দুঃখে তোমায় কেঁদে বলে, পরশ দিয়ে সরস কর ভাষাও অশ্রু জলে, ও হে সুন্দর, হে সুন্দর। পাষাণ আমার কঠিন দুঃখে তোমায় কেঁদে বলে, সরস সরস কর ভাষাও সুজলে, ও হে সুন্দর, হে সুন্দর। শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে, আমার চিত্ত মাঝে। শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে, আমার চিত্ত মাঝে। শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহ টানি, ও হে সুন্দর, হে সুন্দর। লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ তায়ানি, ও হে সুন্দর, হে সুন্দর। বলছিলাম একটু বিভিন্ন ধর্মী গান শুনতে চাই। এইটি আসলে সাপমোচন নৃত্যনাট্যের গান। সাপমোচনের গল্পটা আমি ছোট করে একটু বলে দিই। গন্ধর্ব সৌরসেন, উনি ইন্দ্রের রাজসভায় উনি তালবাদ্যের একজন তালবাদ্য উনি বাজাতেন, এবং মধুশ্রী ছিলেন ওনার প্রেয়সী। তার যে প্রেয়সী তিনি ছিলেন না, সেই জন্য যখন গান হচ্ছিল তা ওনার তাল বাজাতে বাজাতে কোনোভাবে তাল কেটে যায়, এবং ইন্দ্র তাকে অভিশাপ দেন যে তোমাকে মর্তলোকে যেতে হবে, যেখানে মর্তলোক মানে মৃত্যুলোক, সেখানে মানুষ দুঃখ পাওয়ার জন্যই আসে, এবং তোমার তোমার কারণেও লোকে দুঃখ পাবে, এটাই তোমার অভিশাপ। তখন মধুশ্রী এসে ইন্দ্রাণীর পায়ে ধরে অনুরোধ জানান যে আমাদের দুজনকে আলাদা করা যেন না হয়, কারণ আমরা দুজন একই মানে একাত্মা, আমাদের দুজনকে আলাদা ঘটিয়ে আমাদের বিচ্ছেদ ঘটিও না, আমাকেও তোমরা তাহলে পাঠিয়ে দাও, কারণ আমার জন্যই তো এই ঘটনাটা ঘটলো। এবং সৌরসেন যখন জন্মগ্রহণ করলেন, তিনি অত্যন্ত বিকৃত চেহারার একজন মানুষ হয়ে জন্মালেন, এবং খুব বড় একজন রাজ বাড়িতে ওনার জন্ম হলো। মধুশ্রীও জন্ম নিলেন, তিনিও রাজকন্যা, তার নাম হলো কমলিকা। আর সৌরসেন জন্ম নিলেন কুমার অরুণেশ্বর নামে। অরুণেশ্বরের চেহারা খুবই বিকৃত। কোনোভাবে কমলিকার কোনো ছবি তিনি দেখতে পান, এবং তিনি তাকে বিবাহ প্রস্তাব জানান, এবং যখন বিবাহের প্রস্তাব আসে, হ্যাঁ, যখন প্রস্তাব আসে সবাই খুব খুশি, কিন্তু রাজা নিজে আসেন না, এবং বিবাহের প্রস্তাব শুনে কমলিকার বাবা খুবই খুশি যে তিনি মনে করেন দুর্লভ ভাগ্য, আমার এত বড় রাজার ঘরে আমার মেয়ের বিয়ে হবে, যেটা সব বাবাই ভাবেন আর কি, আমার মেয়ে একটি ভালো পাত্রস্থ হোক। তো যখন বিয়ের আসরে দেখা গেল রাজা নিজে আসলেন না, অরুণেশ্বর, তিনি তার বীণাটি পাঠিয়ে দিলেন রূপক হিসাবে, এবং সেই রূপকটিকে বীণাটিকেই আহ্বান করে তার সখীরা
এই গানটি গেয়ে উঠল, লহ লহ তুলে লহ। আহ, এবং তারপরে বিনা সঙ্গেই রাজকন্যার বিয়ে হয়, এবং রাজকন্যা যখন আসে দেখে যে একদম অন্ধকার, রাজার এসে দেখতে পায় না। বারবার সে রাজাকে দেখার আকুতি জানায়, কিন্তু কখনোই রাজা তার সামনে ধরা দেয় না, কারণ রাজা জানে তার এই বিকৃত চেহারা দেখলে কমলিকা হয়তো আহ নাও থাকতে পারে, সে হয়তো অন্যভাবে তার প্রতিক্রিয়া জানাতে পারে। শেষ পর্যন্ত নাছোড়বান্দা কমলিকা তাকে দেখতে চায়। রাজা বলেন ঠিক আছে, তাহলে আমার একটা নৃত্যের আসর হবে, তুমি দূর থেকে দেখো। তিনি যখন দূর থেকে দেখলেন সবাই সুন্দর কিন্তু একজন অসুন্দর, এসে বললেন যে আমার সবাই এত সুন্দরের মাঝখানে এক অসুন্দর কেন এসে পুরো অনুষ্ঠানটা নষ্ট করে দিল। তো রাজার ভীষণ খারাপ লাগলো যে তাকেই তো বলা হচ্ছে। তখন বলছে না, আমি আপনাকে দেখতে চাই। শেষ অবধি যখন বললেন রাজা তখন রাজি হলেন, বলেন কিন্তু তোমার আশা পূর্ণ হবে না। যখন কমলিকা দেখতে পেলেন রাজাকে, কমলিকার মন একদম ভেঙে গেল। এত বড় বঞ্চনা, এত খারাপ একটা মানুষের চেহারা, উনি ছেড়ে চলে যান। এবং যত দিন যায় আস্তে আস্তে তিনি অনুভব করেন যে মানুষের চেহারাটাই কি সব, মানুষের আসল তো অনুভূতি, মানুষের আসল হচ্ছে মন, আসল হচ্ছে ভালোবাসা। সেই জায়গাটা উনি আস্তে আস্তে বুঝতে পারেন যে রাজার, এবং তিনি ফিরে আসেন, এবং সেইখানেই সাপ মোচন হয়ে যায় যে সৌন্দর্য, মনের সৌন্দর্য দৃষ্টিটা দুজনের চোখে চলে আসে, এবং সাপ মোচন ওইভাবেই হয়। আসল গল্পটা এটাই, আমি একটি গানের সূত্র ধরে পুরো গল্পটা বললাম। এবার দাদা, আমরা একটু রবীন্দ্রনাথের ছাড়া অন্য গান শুনবো। তার আগে একটু বলে নিই, গৌতম দা লিখছেন চাঁদনী। আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত রচয়িতা, চমৎকার সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের অনিরুদ্ধ দাদার মাধ্যমে প্রসেনদাকে পাওয়া। চন্দনা রায় লিখছেন, খুব ভালো লাগছে, গানের সিলেকশন ভালো, দিদির গান সম্পর্কে বিস্তারিত তথ্য দিলে অনেক ধন্যবাদ। স্মরণ হক লিখছেন, আন্তরিক খুব ভালো লাগছে। এবারে আমরা একটু গান শুনি রবীন্দ্রনাথের বাইরে। দিদি, আমি একটু বলতে চাই, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলেই আমার খুব কাছের মানুষ, বন্ধুজন। বিশেষ করে গৌতম দা যার কথা বললেন, অনিরুদ্ধ সেনগুপ্ত, উনি আমার প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, এবং উনি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলাদেশের, সাথে অন্যান্য গানও ভীষণ ভালো করেন। হ্যাঁ, তো দাদা যুক্ত হয়েছেন, দাদাকে ধন্যবাদ। তো কোনো এক সময় আমরা সুযোগ করে একসঙ্গে আবার বসবো আপনার এই আড্ডা ঘরে, খুব মজা হবে। ধন্যবাদ। অনেক গান শিখতে পারবো, আর গৌতমদার মাধ্যমে এটা আমার বলা আগে উচিত ছিল, গৌতমদার মাধ্যমে আপনার সঙ্গে মাতৃভূমির মঞ্চে, সেখানে আমরা একসাথে অনুষ্ঠান করি। একদম কাছে আমি এবারে একটু ঠিক আমরা আছে। অন্যরকম গান শুনবো। কি গান শুনবো? অন্যরকম বলতে, এক মিনিট। আপনি অনুষ্ঠানের শুরুতে যেটি বলছিলেন, আমাদের পূজা গেল, উৎসবের মাস, তো আসলে মায়ের পূজা নির্দিষ্ট একটি মাস ধরে তা তো নয়। মায়ের পূজা সারা বছর ধরেই প্রতিদিনই করবার, মাকে স্মরণ করবার নির্দিষ্ট মাস বোধ হয়, ওটা একটা আনুষ্ঠানিকতা। যা হোক, আমি পরপর কয়েকখানি মাতৃসঙ্গীত করব। প্রথমেই রামপ্রসাদের গান করছি।
জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তো শ্রুভ হবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তো শ্রুভ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জং ঘেঁষে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জং ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। পদ্য অব্দ শতাব দেবা, বাজে আপ্ত হবে জানো না। পদ্য অব্দ শতাব দেবা, বাজে আপ্ত হবে জানো না। এখন আপন মনে এক তারে মন ছুটিয়ে ফসল কেটে নে না। এখন এখন আপন মনে এক তারে মন ছুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেছো না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেছো না। ওরে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে ডেকে নে না। ওরে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে ডেকে নে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা।
এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। রামপ্রসাদ সেন সম্পর্কে আসলে যেহেতু রামপ্রসাদ গানের কথা আসলো, আমি রামপ্রসাদ সেন সম্পর্কে দুটো কথা বলে নিই। আর রামপ্রসাদ সেনের রামপ্রসাদের সুরে আমাদের কবিগুরুর বেশ কিছু গান আছে, এবং সেটিও আপনি এক্ষুনি বললেন যে মাতৃ আরাধনা সারা বছর ধরে চলে, তার একটি অংশ তো দেশমাতৃকার পূজা, এবং দেশমাতৃকার পূজার গানেও কিন্তু রবীন্দ্রনাথের গান আছে, এবং সেটি রামপ্রসাদী সুরে। আমি একটু রামপ্রসাদ সেন সম্পর্কে বলে নিই। অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত শাক্ত কবি এবং সাধক। তিনি শ্যামা বা মা কালীর ভক্তিপূর্ণ শ্যামা সঙ্গীত রচনার জন্য পরিচিত। তার জন্ম আধুনিক 1798 বা 1718 বা 1723 সালে হালিশহর, যে শহরটি এখন হালিশহর, তার নাম ছিল একসময় কুমারহট্ট। কুমারহট্ট গ্রামে তার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। তিনি তন্ত্র সাধনা, সংস্কৃত, ফার্সি, হিন্দি ভাষা শিক্ষা করেন। তার রচিত গানগুলি রামপ্রসাদী সঙ্গীত হিসাবে পরিচিত। তার মৃত্যু হয় আনুমানিক 1781 সালে। আমি আরো বড় করে আর বললাম না। আমি রবীন্দ্রনাথের একটি গান আছে যেটা রামপ্রসাদী সুরেই, আপনি সবাই জানি আমরা, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের ঘরে ঘরের ঘরে আইছে আমি থাকতে পারলাম না গানটা না। খুব ভালো দিদি। দিদি আপনার একটা গান আমরা শুনি এরই মধ্যে। আমরা শুনবো, তার আগে আপনি আরো একটা দুটো করুন। আপনি একটা গান অতুল প্রসাদের একটা গানের কথা বলছিল আপনার সঙ্গে, ওইটা কিন্তু হবে, এবং ওইটার সঙ্গে আমার কিছু প্রাসঙ্গিক কথা আসবে। এরপরে আমরা ফিরে আসবো। অতুল প্রসাদের গানের কথা বলছেন দিদি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তার আগে একটি রামপ্রসাদী গান হবে, তারপরে আমরা অতুল প্রসাদের গান গাইবো। আমার অনুষ্ঠান প্রায় শেষের মুখে, 10 মিনিটের আগে। ঠিক আছে, তাহলে আমরা রামপ্রসাদীতেই থাকছি, আর একটি ঠাকুরের গান করি। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা।
ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণ না। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাপার, সকলই অসার ভেবে দেখো না। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, গেল গেল কাল বিফলে গেল। দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। জয় মা। সত্যি গৌতমদা লিখছেন আপনার কণ্ঠে ভক্তি রসে ধারা বহমান, ভীষণ ভালো লাগছে। অরিজিতা কলকাতা থেকে লিখছে ভীষণ ভালো লাগছে। গৌতমদা আবদার করছেন শ্রাবণীদির গলায় গান শুনবো। আচ্ছা, আমরা একটু অতুল প্রসাদের যেটা আমাদের মধ্যে কথা হচ্ছিল ওই গানটা একটু শুনি, তার সাথে আমি রবীন্দ্রনাথের গানের একটা আমি সেটা করবো। আপনি তান পুরোটা বন্ধ করবেন না, সাউন্ড বন্ধ আছে, সাউন্ড অন করুন। আমি বাঁধিনু তোমার তীরে, তরুণী আমার। আমি বাঁধিনু তোমার তীরে,
তরুণী আমার একাকী বাহিতে তারে একাকী বাহিতে তারে একাকী বাহিতে তারে পারি না যে তরুণী আমার আমি বাঁধিনু তোমার তীরে তরুণী প্রভাত হিল্লোলে ভুলে দিয়েছি নোপাল তুলে প্রভাত হিল্লোলে ভুলে দিয়েছি নোপাল তুলে ভাবিনি সহসা হবে এমন আধার ভাবিনি সহসা হবে এমন আধার আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার ঝড়েতে বাঁধনো টুটে দিশাহারা এনু ছুটে তাই তোরে তব তটে লাগিল এবার ঝড়েতে বাঁধনো টুটে দিশাহারা এনু ছুটে তাই তোরে তব তটে লাগিল এবার এখনো যা কিছু আছে তুলে লও তব কাছে এখনো যা কিছু আছে তুলে লও তব কাছে রাখো এ ভাঙা নায়ে চরণ তোমার রাখো এ ভাঙা নায়ে চরণ তোমার আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার গানটা প্রসঙ্গে যে গানটার কথা আমার মনে হলো
সেটা হলো মহারাজা কি বলিয়া। এই সুরেই গানটা রচনা। রবীন্দ্রনাথ এই সুরে একটা গান রচনা করেছিলেন। একটু তানপুরাটা গান। এরশাদ। আহা, শুনতে চাইছিলেন পরে আবার পুরোটাই শুনতাম দিদি, খুব ভালো, আমার প্রাণ কেড়ে নেওয়া একটা গান, ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে আমার সময়ও শেষ হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান আমাকে শেষ করতেই হবে, যদিও অনুষ্ঠানটা শেষ করতে আমার মন চাইছিল, এত ভালো গান শুনছি, একদম আমি ডুবে গেছিলাম। নীলা পাল্লিক সে কি ভালো গাইছে, মুগ্ধতা। আমার অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হবে। দাদা আবার আসতে হবে, আমার অনুরোধ রইল, নিশ্চয় অনুরোধে নিশ্চয়। আমার আমি আপনার কাছে যেটুকু দাবি রাখতেই পারি, আবার আসবেন, আবার নতুন দাবি নিয়ে একদম। আবার আমরা বসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ দীপাবলি এবং শুভ জগন্নাথ পুজো শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। শুভ বিজয়া।